ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। বাড়িতে তল্লাশির পর কয়লা পাচার মামলায় তলব বুদবুদ থানার ওসিকে, ডাক লালা ঘনিষ্ঠ চিন্ময়কেও। শাসকের বুটের তলায় পিষে যায় এসআইআরে বলি 150, এবার কবিতায় বিজেপিকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোটের পাঁকে আটকে সিপিএম, এখনও জোটে আইএসএফের সঙ্গে আসনে সমঝোতা। এসআইআরের জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক, সুপ্রিম কোর্টে মমতার উপস্থিতিতে শুনানির আগে পদক্ষেপ নবান্নের। হুমায়ুনের কন্যার শ্বশুরের 10 কোটি সম্পত্তি বাজেয়াপ্ত, ক্ষোভে ফুঁসছেন সাসপেন্ড বিধায়ক। বুলডোজার রাজ, নিজের দোকান জ্বালিয়ে আগুনে ঝাঁপ যুবকের, মোদির বানারসিতে হুলস্থুল কাণ্ড। 14 তারিখে চূড়ান্ত তালিকা নয়, স্ক্রুটিনির জন্য বাড়ালো সময়সীমা, রাজ্য পুলিশের ডিজিকে শোকজ সুপ্রিম কোর্টের। শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ, স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা। কানাডায় ভারতীয় যুবককে গুলি করে খুন, কারণ ঘিরে ধোঁয়াশা, কেন্দ্রের দ্বারস্থ পরিবার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারিতে আর প্রকাশ হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা, বরং স্ক্রুটিনির জন্য অতিরিক্ত 7 দিন সময়সীমা বাড়ানো হয়েছে। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী 14 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি, তারপর আরও 7 দিন অর্থাৎ 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। তারপরে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শুধুমাত্র ইআরও এবং এইআরও। মাইক্রো অবজারদের কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এই মাইক্রো অবজার নিয়ে আগেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি ছিল বিজেপি ঘনিষ্ঠ লোকজনকে অবজার্ভ করা হচ্ছে এবং ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে কমিশনের বক্তব্য, পর্যাপ্ত এসডিএম না পাওয়াতে মাইক্রো অবজার নিয়োগ করা হয়েছে। এদিকে আরও বড় পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। এসআইআর চলাকালীন বিভিন্ন জায়গায় অশান্তি, নথি নষ্ট ও ভাঙচুরের অভিযোগে রাজ্য পুলিশের ডিজি পীয়ূষ পাণ্ডেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। কেন আইন শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হলো পুলিশ, তার জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে ডিজিকে। সব মিলিয়ে এসআইআর ইস্যুতে এখন নজর সুপ্রিম কোর্টের দিকেই। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে আরও 1 সপ্তাহ সময় পেল রাজ্য। লোকসভায় শাসক বিরোধী সংঘাত এবার নতুন মাত্রা নিল। স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনতে চলেছে বিরোধী দলগুলি। বিরোধীদের অভিযোগ, লোকসভা পরিচালনা নিরপেক্ষ নন স্পিকার, বরং বারবার শাসক দলের পক্ষ নিচ্ছেন তিনি। গত কয়েকদিন ধরে সংসদে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। বিভিন্ন ইস্যুতে আলোচনার দাবি জানালেও বিরোধীর কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। বারবার অধিবেশন মুলতবি, বিরোধী সংসদীয়দের বক্তব্য বন্ধ, এমনকি কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছে। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন বিরোধীরা। বুধবার আরও বড় বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির ভাষণের উপর প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে হাজিরই হননি। সরকারি সূত্রে দাবি, প্রধানমন্ত্রীর উপর শারীরিক হামলার আশঙ্কা ছিল, সেই কারণেই নিরাপত্তার কথা ভেবে অধিবেশন মুলতবি করেন স্পিকার ওম বিড়লা। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কংগ্রেস। তাদের বক্তব্য, এটা ভিত্তিহীন ও হাস্যকর দাবি। বরং বিরোধীদের মতে প্রধানমন্ত্রীকে রক্ষা করার অজুহাতে সংসদ চালাতে দিচ্ছেন না স্পিকার। এর প্রতিবাদে বাজেট অধিবেশনে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব আনার প্রস্তুতি শুরু করেছে বিরোধীরা। নিয়ম অনুযায়ী এর জন্য প্রয়োজন 20 দিনের নোটিশ। সব মিলিয়ে লোকসভায় রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে যায়, সেই দিকে নজর রাজনৈতিক মহলের। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।